আচ্ছা, প্রথম দেখেন আমরা একটু কোশ্চেনটা পড়ি। এখানে কি আছে? অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইনস। গ্রাফিক ডিজাইনের যে কনসেপ্ট আছে, গাইডলাইন আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার এন্ড কিপ অল ইওর ফাইল ইনসাইড দি জব টু ফোল্ডার। সবকিছু জব টু ফোল্ডারের ভিতর রাখতে হবে। আমার সাথে কেউ আছেন? কম্পিউটারের কাজ অফ, কম্পিউটারের কাজ অফ, এদিকে খেয়াল করেন। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দি প্রিন্ট সেকশন। এটার কালার মোড কি হবে তাহলে? CMYK কে হবে। উইথ আর্টবোর্ড ডাইমেনশন হোয়াইট 2000 পিক্সেল 2000 পিক্সেল। একটা নতুন একটা ডকুমেন্ট নিতে হবে যেটার সাইজ হবে 2000 পিক্সেল 2000 পিক্সেল। ওকে, তারপরে ক্রিয়েট লোগো ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং পেইন্ট টুল অর নেসেসারি টুল। বলা আছে পেইন্ট টুল অথবা নেসেসারি যে টুল লাগে এটা দিয়ে এটা করতে হবে। এখন এটা যদি পেইন্ট টুল দিয়ে করতে হয় তাহলে কিন্তু খবর আছে, তাই না? আমি যখন এই লোগোটা প্রথম করি আমি পেইন্ট টুল দিয়ে বানাইছিলাম একেবারে, বাট পরে জানলাম যে একটা ফন্ট আছে এরকম। ওকে, তারপরে দেখেন অ্যাপ্লাই কালার অ্যাজ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের যেভাবে রিকোয়ারমেন্ট আছে কালার কোড এটা দিয়ে দিছে, 3টে কালার কোড দিছে। 3টা কালার কোড ব্যবহার করতে হবে। দেখেন 3টা কালার কোড কোন জায়গায় ব্যবহার করছে। এখানে অপশন দিতে আছে 3টা নাকি? একটা লেখা। এখন এটা তো আপনার সাদা কালো থাকবে, তো আপনার কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনার মতো করে আপনি সাজাই নিতে পারবেন। ঠিক আছে, এই লালটা চাইলে এখানে, এটা চাইলে এখানে, বা এটা উপরে, এটা নিচে, এইভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের কিন্তু কালার থাকবে না, কোশ্চেন সাদা কালো থাকবে। আচ্ছা, যদি এটা একটু সাদা কালো দেখি তাহলে কেমন দেখা যাবে একটু দেখবো। এরকম দেখা যাবে। এইটার কালারটা এত স্পষ্ট নাও হইতে পারে, এত স্পষ্ট নাও হইতে পারে। হ্যাঁ, এখন আপনাদের কি করতে হবে? কালার কোড নিতে হবে, নেওয়ার পর আপনি বসাই দিবেন। যেহেতু বলে নাই যে কোনটায় কোনটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কি করা যাবে? যেটা খুশি সেই জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? ইউজ দি ফন্ট as some as per the sample। ফন্ট ব্যবহার করতে হবে স্যাম্পলে যেভাবে দেওয়া আছে। ইউ ক্যান অলসো ক্রিয়েট ইট ইউজিং দি পেইন্ট টুল। আপনি এটা অবশ্য কি করতে পারেন? পেইন্ট টুল দিয়ে বানাইতে পারেন। অর ডাউনলোড ফন্ট দি ইন্টারনেট। যদি ফন্ট থাকে, ইন্টারনেট কানেকশন থাকে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যদি না থাকে তাহলে কি করতে হবে? পেইন্ট টুল দিয়ে আঁকতে হবে। আপনার তো ফন্ট অবশ্যই ইনস্টল করা আছে নাকি? মধুমতি আর একটা আছে শামিম নূর, একটা ফন্ট আছে, দুইটাই দিতে হবে। তারপরে দেখেন কিপ ইওর লোগো ইনসাইড দি 2000 পিক্সেল 2000 পিক্সেল আর্টবোর্ড। এই 2000 পিক্সেল যে আর্টবোর্ডটা বানাইছে এটার মাঝখানে রাখতে হবে লোগোটা, তার মানে অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই তো? তারপরে এক্সপোর্ট এন্ড সেভ অ্যাজ এ কপি দি লোগো ডিজাইন ইন PNG। এটা কি করতে হবে? PNG মোডে সেভ করতে হবে, JPG সেভ করতে হবে, SVG, প্রিন্ট রেডি, PDF, EPS এই ফরম্যাটে সেভ করতে হবে। আর একটা ফরম্যাট এটা বলে না, AI ফরম্যাট। AI ফরম্যাটটা অবশ্যই সেভ করতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে প্রেজেন্টেশন দি লোগো ডিজাইন অ্যাজ এ মকআপ অ্যাজ 3 কালার কোড। এই 3টা কালার কোড দিছে না, 3টা কালার কোডের জন্য আপনার মকআপ বানাই দেখাইতে হবে। অ্যাজ ব্যাকগ্রাউন্ড হুইচ কোড ইজ গিভেন বিফোর। এই কালারটা কোথায় ব্যবহার করতে হবে? ব্যাকগ্রাউন্ডে। কোথায় আছে? এখানে বলছে যে মকআপ ডিজাইনে মকআপ ইউজ 3 কালার কোড অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে হবে। তারপর বলছে অলসো ইউজ শ্যাডো ইন লোগো ফর বেটার ভিউ। অবশ্যই আপনি কি করবেন? শ্যাডো ব্যবহার করতে পারবেন ভালো দেখানোর জন্য। এই হচ্ছে স্যাম্পল। শ্যাডো নাই আপনি দিবেন, সবকিছু যে স্যাম্পলে থাকবে এমন না তো। স্পেসিফিকেশন এবং স্যাম্পল
দুইটা অ্যাডজাস্ট করে আপনার কাজ করতে হবে। এখন দেখেন কালার কোড তিনটা দিছে না, তিনটেই ব্যাকগ্রাউন্ডে বসানো হয়েছে, আর এইটার কালার কি হয়েছে, হোয়াইট করে দেওয়া হয়েছে। এইভাবে মোকআপ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর এটা ব্যবহার করে আরো একটা ডিজাইন করতে বলছে, আমরা এটা একটু পরে যাই। আগে আমরা কি করব, এই লোগোটা বানাবো নাকি? আচ্ছা, তাইলে আমরা কি কোথায় যাব, ইলাস্ট্রেটরে যাব, আমরা ক্রিয়েট নিউ যাব, তারপরে কি করব, এখান থেকে ইঞ্চি সিলেক্ট, না আমার কি আছে পিক্সেল, তাহলে পিক্সেল নিতে হবে। কালার মোড কি থাকবে, সিএমওয়াই কে, হোয়াইট কত 2000, হাইট কত 2000 নিলাম। এরপরে ক্রিয়েট দিলাম। আচ্ছা, এটা আমার আর্টবোর্ড হয়ে গেল। এই অবস্থায় আমার প্রথম কাজ হবে কাজটা সেভ করা। আমরা কি করব, সেভ করব, ফাইল থেকে সেভ, ডেস্কটপে গেলাম, এখানেই সেভ করে দিই। নতুন একটা ফোল্ডার বানাইলাম জব 2 নামে। ফাইলের নাম দেবো কি, গ্রাম্য বাজার লোগো, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখেন এটা বানাইলাম, এবার আমার লোগোটা বানাইতে হবে। লোগোর স্যাম্পলটা একটু দেখেন, প্রথমে গ্রাম্য, এরপরে বাজার, এটা এইভাবে বানাইতে হবে। আমি এক কাজ করি, এটাকে এক পাশে ওপেন করি, লিখতে হবে বাংলা, না বাংলা তো, বাংলা লিখতে পারি আমরা, বাংলা লেখা পারতে হবে, কিন্তু না পারলে শিখতে হবে। আমি তো বাংলা শিখতেছিলাম পড়ার জন্য, এটা শিখছেন না, যারা করেন নাই তারা কমপ্লিট করে নেবেন। আচ্ছা, এটার ল্যাঙ্গুয়েজ কি হবে তাহলে, বাংলায় করতে হবে। ফন্টের নাম কি, এই যে এখান থেকে এলাই শামীম, এলাই শামীম নূর, এই যে এটা, ঠিক আছে, দিলাম। এবার কি করতে হবে, এটাকে বাংলা লিখতে হবে। কিবোর্ড অল্টার কন্ট্রোল বি দিয়ে বিজয় নিলাম, এরপর লিখতে হবে। ওকে, এই যে লেখাটা হয়েছে এইটাই ডিজাইন, আর কোনো চেঞ্জ করার দরকার নাই, শুধু কালার চেঞ্জ করবো আমরা। ওকে, হ্যাঁ নিচের কোনটা হচ্ছে মধুমতি নিতে হবে। পাতা দিব। আচ্ছা, এই বাজার ফন্ট আপাতত এই একই ফন্টে আছে, আমরা এটাকে চেঞ্জ করে কি করব, মধুমতি দিব। ওকে, এবার দেখেন এইখানের যে ব আর এইটার ব এক না, কিন্তু এক না, তাহলে আমরা কি করতে হবে, এই ব বাদ দিয়ে দেবো, এটা লাগবে না, আমরা এইটার মতো বানাই নিব। এইটা শেপ কাইটাও বানাইতে পারেন, অথবা ইংলিশ অক্ষর বি আছে না, ওটা নিয়েও বানাইতে পারেন। হ্যাঁ এরকম হইলেই হবে, আপনি যে ভাই এটাও সহজ। দেখেন তাহলে আমরা কি করব, হ্যাঁ এইটাকে আগে কি করতে হবে, এটার টেক্সট আছে, এটাকে আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন দিলাম, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এইটা তো দরকার নাই, এটা ডিলিট করে দিব, এটাও লাগবে না, তাই না, এতটুকু লাগবে। তাও আবার সমস্যা আছে, দেখেন এটা কিন্তু মিল নাই, মিল আছে, এটা মিলাইতে হবে। কিভাবে মিলাবো, আচ্ছা এই আকারও দরকার নেই, দেখেন আকারটা আমরা দিয়ে নিব, শুধুমাত্র জ্বর রাখলাম। এটা কি করতে হবে, এই বরাবর মিলাইতে হবে না, মিলাইতে হবে। কিভাবে মিলাবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলানো যায়,
তাহলে কি করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরে আমরা কি করব, আচ্ছা এটা একটা গাইড নিয়ে নিতে পারি আমরা নাকি, যাতে একেবারে সহজে সুন্দরভাবে মিলাইতে পারি নাকি। এবারে অ্যাকুরেট হয়েছে না? ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমার এই পাশের যেটা আছে এটা যদি আমরা আঁকতে চাই তাহলে আমার কি করা লাগতে পারে দেখেন, আগে শেপ কাইটা দেখাই। আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এবার এইটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্টেন্ট পেস্ট করে একেবারে চারদিক থেকে সমানভাবে ছোট করব। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই পয়েন্টগুলো ধরবো, দেখেন এই পয়েন্টগুলো ধরার পরে এটা কি করব, পুরোপুরি রাউন্ড করে দিব। এটা আবার একটু বেশি রাউন্ড করতে হবে। ওকে, এরপরে শেপ বিল্ডার দেবো, তারপরে এই পার্টটা কেটে দিব। এবার দেখেন ওই ডিজাইনের মতো হয়েছে, হয়েছে না? আচ্ছা, তাহলে এটা এটার সাথে ছোট করে আমরা অ্যাডজাস্ট করি। এখানে আবার একটা আকার আছে, আকারটা কিভাবে দিব? এটা তো কোনো সমস্যা নাই, সমস্যা? ওকে, একটু গ্যাপ করে দেই। আচ্ছা, এখানে একটা আকার হবে। এখানে দেখেন এইটা সমান আছে, এটা কি একটু এক্সট্রা হয়ে গেছে না? এটা সমান করবো, এই জয়ের এটা আরেকটু উপরে উঠবে এটা। তাহলে এইগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারি। তাহলে এখানে আকার আছে, এই আকার কি করব, এখানে কপি করে নিতে পারি না? নিলাম। এইটাও তো আবার কপি হবে, এখানে নিলাম। এবার কি করতে হবে, এইখানে একটা ইলিপস হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, সবগুলো সিলেক্ট করব, করার পরে আমরা কালার দেবো। কালার কি বলছে, কালার কোড দেখেন তো। হ্যাঁ, আচ্ছা নিচ্ছি, বলেন কালার বলেন। কালার কোড, হ্যাঁ, কি আবার বলেন? D95D5 ওকে। এখন এইটার স্ট্রোক কালার দিতে হবে, আর সবগুলা স্ট্রোক কালার কিন্তু হবে না, শুধু একটাই। ওই যে একটু সাদা আছে না, একটু স্ট্রোক কালার দিয়ে দিবেন। এই যে এখানে কাটি নাই, যদি চান যে কাটবেন তাও করতে পারেন। কিভাবে কাটতে হয়, কাটতে হয় কিভাবে, এই যে স্ট্রোক দিছি না, এটাকে কি করবেন, এক্সপান্ড করবেন, অবজেক্টটাকে এক্সপান্ড। এইভাবে রাখলেও কিন্তু হবে, হ্যাঁ, এক্সপান্ড করবেন। এরপরে শেপ বিল্ডার ধরবেন, এই কয়টা সিলেক্ট করে শেপ বিল্ডার ধরে এই অংশটুকু আমরা কাটে দিতে পারি এইভাবে। এটাই তো চাচ্ছেন আপনি নাকি? ওকে, এইটা আবার অ্যাডজাস্ট করে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, এভাবে করা যায়, বাট আগে যেভাবে আমরা রেখে দিয়েছিলাম ওইভাবে করা যায়, যেভাবে কিছু করে দিবেন, সমস্যা নেই। তারপরে কি এটার কালার হবে কি, এটার কি কালার, এ ওকে। এখন দেখেন এইটা বসাইতে হবে কোন জায়গায়, এই জায়গায় না? তাহলে এটাকে আরো ছোট করতে হবে না?
এটাকে আমি একটা গ্রুপ করে দিই, তাহলে এটা আরো ছোট করতে হবে, এই জায়গাটায় হবে নাকি? ওকে, তারপরে এইখানে কি করতে হবে, এই পাতা দুটো আঁকতে হবে না? আচ্ছা, তাহলে পাতা আঁকেন, পাতাটা পেইন্ট টুল দিয়ে আঁকবেন, সবচেয়ে বেশি ভালো হবে। দেখেন এইখানে একটা ক্লিক, এইখানে একবারে এখানে ক্লিক করতে পারি, আর এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, কি আঁকছি দেখছেন? এরপর এটাকে কি করতে হবে, এরকম আঁকা যাবে? এটা মনে হয় একটু কম হয়ে গেছে না? এটা ধরে আমি এদিকে বাড়াই দিলাম। এভাবে আঁকতে পারেন, অথবা কি করা যাইতে পারে, পুরোটাই পেন্টুল দিয়ে আঁকতে পারেন। দেখেন এদিক দিয়ে এদিকে টান দিলাম, তারপরে এখান থেকে এরকম বাঁকাইয়া একটু বাঁকা করবো না, তাও করা যায়। এখান থেকে এইভাবে একটু বাঁকা করা যায়। আচ্ছা, এটা হলো, তারপরে কি করতে হবে, এইটাকে একটা কপি করবেন, কপি করে এটাকে ঘুরাই দিবেন এইভাবে। একেবারে যে রিফ্লেক্ট করতে হবে এমন না কিন্তু, এখানে ছোট বড় হোক সমস্যা নাই, এইটা তো ছোট বড়ই আছে তাই না? তাহলে এইটা নিয়ে এখানে বসাইতে হবে, আর এইটা নিয়ে এখানে বসাইতে হবে, এটা আরো ছোট হবে। এই দুটার কালার কোড দেওয়া আছে নাকি? কালার কোড কি? 074E08। আচ্ছা, তাহলে দেখেন আমার লোগো হয়ে গেল। সবগুলো মিলে একটা গ্রুপ করব। তারপরে কি করতে হবে, এটাকে বলছিল একেবারে মাঝখানে বসাইতে নাকি? তাহলে আমরা অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসলাম। এইভাবে কি করব, সেভ। ওকে, এখন কি করতে হবে, মোকাপ বানাইতে হবে নাকি? এই ফন্ট দুটা কিন্তু বলা নাই টুলসে, এটা মনে রাখতে হবে কোন ফন্ট কোন জায়গায় ব্যবহার করছি। স্যার একটা ফন্ট মেলে না, কি মেলে না? এই বাজারে তো এলাই শামিল নূর, শামিল নূর তো এইটা, আর এটা হচ্ছে মধুমতি। শুধুমাত্র একটা অক্ষর নিছি জ, এছাড়া আর সব আমরা বানাই নিছি। না থাকলে ভালো তো। তারপরে দেখেন মোকাপটা করতেছি, তাও ওই জল মতো মোকাপ সহজ তাই না? আমরা কি করব, নতুন একটা পেজ নিব মোকাপের জন্য। কত সাইজের? ওই একই সাইজের নিলাম। এখন মোকাপের স্যাম্পলটা দেখেন, এই হচ্ছে স্যাম্পল তাই না? আমরা কি করব, এই পুরোটা জুড়ে একটা শেপ নিব। পুরোটা নিব নাকি অর্ধেক নিব? আচ্ছা, মনে করেন এটা 2000 পিক্সেল, তাইলে বলেন কতটুক সাইজের শেপ নিব? একটা হবে 1000 × 2000 নাকি? হোয়াইট 2000, উপরে শেপটা হাইট তাইলে হবে কত? 1000 নিলাম একটা। আচ্ছা, এটা কপি করে নেওয়া যায়। দেখেন এটা কপি করে এখানে একটা নিলাম, এটাকে কি করব, আর একটা কপি করে এখানে দিব।
এরপর দুটো একসাথে সিলেক্ট করে এটা চাপাইয়া এটার সাথে এনে মিলাই দেবো, তাহলে কি হবে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে কিন্তু, বোঝা গেছে? আচ্ছা, এবার এই তিনটায় তিন ধরনের কালার দিতে হবে না? আচ্ছা, আমরা এই লোগোটা এখানে কপি করে নিয়ে আসি, এটা আনলাম। এবার দেখেন এইখান থেকে আমি কালার কপি করব, এটা সিলেক্ট করে আইড্রপার নিব, এটা ক্লিক করব, তারপরে এইটা সিলেক্ট আইড্রপার নিয়ে এইটা, তারপরে এইটা সিলেক্ট আইড্রপার এইটা, ঠিক আছে? আচ্ছা, এবার এই সবগুলো সিলেক্ট করে আমরা কালার কি করব? হোয়াইট করে দিব, তারপরে এটা নিয়ে বসাই দিব। এটা কিন্তু অ্যালাইন করে আমরা সবগুলোর মাঝখানে বসাই দিব। তাহলে মোকআপ হয়ে গেল না? এটাকে সেভ করে দিব, কি নামে? এবার লোগোর জায়গায় দেবো কি? মোকআপ। তাহলে মোকআপ হয়ে গেল না? এবার ওই যে এসবিজি জেপিজি এগুলা যেগুলো বলছে এগুলো আপনারা সেভ করে নেবেন, ওকে? আচ্ছা, তাহলে আপনারা এখন এইটা তৈরি করেন আগে, তারপরে আমি এইটা দেখাই দেবো দ্বিতীয় পার্টটা। এই যে কোনটা? বাজারে